আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। কিছু কিছু আলোচনা আছে এবং ঘটনা আছে যেগুলো শুনলে অটোমেটিকভাবে আপনার হাসি চলে আসবে। কেন এই কথাটা বললাম, কী কারণে বললাম, সব কিছু বিস্তারিত আজকের আলোচনা করব। বিএনপি সরকার গঠন করার পর থেকেই বিএনপিকে বই দেখাচ্ছে জামায়াতে এনসিপি। তারা কি বই দেখাচ্ছে? যে তারা 24শে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তাদেরকে দেশছাড়া করেছে, তাদেরকে দেশে ছেড়ে চলে যেতে হয়েছে। এবং এখন তারা বই দেখাচ্ছে যে বিএনপি যদি তাদের কথা অনুযায়ী না চলে এবং তারা যেইগুলো বলবে সেইগুলো যদি না মানে, হয়তো বিএনপিকে মাইনাস করে দেবে। কারণ তারা একটা কথাই বলেছে যে যেই 17 বছর আওয়ামী লীগ থেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন বিএনপি দেশে আর থাকতে পারবে না। বিএনপিকেও বারবার বই দেখাচ্ছে। এমনকি মাত্র 3 মাস হচ্ছে বিএনপি সরকার গঠন করেছে এবং তাদের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত, ষড়যন্ত্র, যত রকমের চেষ্টা জামায়াত এনসিপি করে যাচ্ছে। আসলে কথায় কথায় তারা আন্দোলনে নেমে পড়েছে এবং আন্দোলন করছে। কিন্তু এরা এত কিছু করার পরেও বিএনপি কেন চুপ? আর বিএনপি এদের বিরুদ্ধে কেন আন্দোলন করে না? আমি এই কয়েকটা সম্পর্কে আলোচনা করব। গত 17 বছর বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল দেখাতে পারবে না যে এত শক্তিশালীভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। হয়তো গণ অধিকার পরিষদ সে সময় আন্দোলন করেছে, কিন্তু বিএনপি যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপি যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, সেই লড়াই করে আজকে তারেক রহমান ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষেতের ভিতরে ঘুমিয়েছে, নদীর ধারে ঘুমিয়েছে, বাড়িঘর ছেড়ে অনেক দূরে চলে যেতে হয়েছে এবং তাদের অনেকেরই জীবন জেলখানায় কাটছে, নির্যাতন নিপীড়ন হয়েছে, ফ্যামিলি ধ্বংস হয়েছে। আজকে তাদেরকে আন্দোলনে বই দেখায়। বিএনপিকে আন্দোলনে বই দেখিয়ে কোনো লাভ নেই। কারণ যেই বিএনপি দল আন্দোলন করে আজকে এই পর্যন্ত, যেই বিএনপি দল তিলে তিলে গড়ে উঠেছে আজকে এই পর্যন্ত এসেছে, তিলে তিলে গড়ে উঠে আজকে তারা সরকার গঠন করেছে, বিপুল সংখ্যক ভোটে তারা সরকার গঠন করেছে এবং বিপুল সংখ্যক আসন নিয়েও। আজকে যদি হঠাৎ করেই বলেন যে আওয়ামী লীগের সাথে তাদের তুলনা করেন যে আওয়ামী লীগ দেশে থাকতে পারে নাই এবং বিএনপি থাকতে পারে না। আওয়ামী লীগ কেন থাকতে পারে নাই? আওয়ামী লীগ 17টি বছর জোরপূর্বকভাবে ক্ষমতায় ছিল, জনগণের ভোট হরণ করেছিল, জনগণের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছিল। তারা যে জনগণের যে অধিকার ছিল সেগুলো থেকে তারা বঞ্চিত করেছিল। আজকে তারেক রহমান নির্বাচনের পরপরই জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে জনগণের কাছে যেই প্রতিশ্রুতি, যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছিলেন, আজকে একে একে সেগুলো বাস্তবায়ন করছে। অযথা বিএনপিকে মাইনাস করার এবং বিএনপিকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার, আন্দোলন করে ভয় দেখানো, এইগুলো আসলে বিএনপিকে করা চলবে না। আর এইগুলো দেখে বিএনপি কোনো ভয় পায় না। কারণ বিএনপি যদি একবার মাঠে নামে তাহলে এনসিপি জামাতের অবস্থা কী হবে সেটাও কিন্তু ভালোভাবে জানে। আজকে আমরা মনে করি এই দেশটা যে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা পরিকল্পনা করেছে, দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানকে সহযোগিতা করা। আজকে তারা তারেক রহমানকে ভয় দেখা, আজকে বিএনপিকে ভয় দেখা, কারণ বিএনপি বেশি আসা দল না। যদিও অনেকেই বলেন যে জামায়াত তো অনেক ভালো দল, এনসিপি তো গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এনসিপিও তো অনেক ভালো, কিন্তু আমরাও বলি তারা ভালো। কিন্তু তারা যে চক্রান্ত খেলাচ্ছে গোপনে গোপনে, তারা যে গোপনে গোপনে যে চেষ্টাগুলো করছে, সেই চেষ্টা কখনো সফল হবে না। আপনি একটা কথাই মনে রাখবেন, জামায়াত প্রায় 50-60 বছর ধরে এই বাংলাদেশের তাদের নিবন্ধন রয়েছে এবং তাদের এই দলও রয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা কখনো ক্ষমতায় আসতে পারে না। হয়তো এবার আওয়ামী লীগ না থাকার কারণে তারা কয়েকটি আসন পেয়েছে,
কিন্তু এই কয়েকটি আসন পাওয়ার পর তাদের মাথা গরম হয়ে গেছে। তারা মনে মনে ভাবছে, স্বপ্ন দেখছে, এই বুঝি তারা ক্ষমতায় চলে আসলো, যেই কারণে এখন তারা চিন্তা ভাবনা করছে যে তারা ক্ষমতার একদম নিকটে। কারণ এই কয়েকটি বছর, কয়েক মাস গেলেই যদি এখন একটা সিস্টেম করে বিএনপিকে মাইনাস করা যায়, তাহলে হয়তো তারাই ক্ষমতায় এবং তারাই সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবেন। কিন্তু দেখেন, বেশি স্বপ্ন কিন্তু ভালো না। আপনি যখন মনে মনে একটা স্বপ্ন দেখবেন যে আপনি যদি বাসায় বসে থাকেন বা ঘরে বসে থাকেন, যদি স্বপ্ন দেখেন আপনি প্রধানমন্ত্রী হবেন, সেই স্বপ্ন আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু ভাবতে হবে। অনেকে আবার বলেন যে স্বপ্ন না দেখলে নাকি কিছু বাস্তবতা হয় না। আবার কিছু কিছু স্বপ্ন আছে, সেটা তো দেখলে কার্যকর হবে তো দূরের কথা, তার ধারে কাছেও তাদের 14 গোষ্ঠী যেতে পারবে না। আজকে সেই স্বপ্ন দেখছে জামায়াত। আজকে যখন স্বপ্ন দেখছে যে তারা ক্ষমতায় যাবে, তারা বিরোধী দল হিসেবে হয়েছে, এখন যে কোনোভাবে হোক বিএনপিকে মাইনাস করার একটা চক্রান্ত করছে। একটা কথাই বলি যে বিএনপিকে মাইনাস করার জন্য, বিএনপিকে নিবন্ধন থেকে বাতিল করার জন্য আওয়ামী লীগের সময় সেই আওয়ামী লীগের একজন নেতা, যিনি যুবলীগের সভাপতি ছিলেন, তিনি কিন্তু সেই আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন। তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন যে বিএনপিকে মাইনাস করে, বিএনপিকে কোন ভাষা করে বিএনপিকে দমিয়ে রাখো। কিন্তু একটা কথা ভাববেন, আজ পর্যন্ত কেউ পারছে? আজ পর্যন্ত পারছে বিএনপিকে মাইনাস করার? আজকে সেই বিএনপি ক্ষমতায়। আমরা একটা কথাই বলি যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। লাভ কি? জনগণের জন্য আপনি কি করতে পারবেন? জনগণের জন্য যদি ভালো কিছু করতে পারেন এবং জনগণকে নিয়ে আগামীতে আপনারা ভালো কিছু করতে পারলে হয়তো জনগণ আপনার পক্ষে থাকবে। আর জনগণের পক্ষে ভালো কাজ না করে আপনারা যদি শুধু আন্দোলন নিয়ে থাকেন, কোনো বিষয় নিয়ে আপনারা যদি আন্দোলনের মাঠে নামেন, তাহলে এর অবস্থাও কী হবে আপনারা বুঝবেন। আজকে যদি বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র করেন, আজকে যদি বিএনপি সেই রাজনীতি ছেড়ে বিএনপি যদি ক্ষমতা ছেড়ে চলে যায়, কে ক্ষমতা থাকবে? জামায়াত। বিএনপি যদি 6 মাস 1 বছর টিকতে না পারে, তাহলে একটা কথা মনে রাখতে হবে, জামায়াত এনসিপি কতদিন টিকবে? বিএনপি যদি পুলিশকে শক্ত অবস্থান তৈরি করতে না পারে এবং শক্ত অবস্থান তৈরি করলে সেটা বলবে যে আওয়ামী লীগের মতো করছে, তাহলে যখন বিএনপি চলে যাবে, যদি জামায়াত এনসিপি ক্ষমতা থাকে, তারা কি 1 মাস কুলাতে পারবে? তারা কি 1 সপ্তাহ কুলাতে পারবে? সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি মনে করি যে আন্দোলন করলেই, যে আপনি যদি আন্দোলন করেন, সংগ্রাম করেন, লড়াই করেন, এগুলো করলেই যে আপনি নেতা হয়ে গেছেন, বিষয়টা কিন্তু এমন না। বিএনপির মতো ধৈর্য ধারণ থাকতে হবে এবং বিএনপির মতো তিলে তিলে গড়ে উঠতে হবে। হয়তো হঠাৎ করেই আপনারা বড় বড় নেতা হয়ে গেছেন, হঠাৎ করেই এক একজনের শরীরের অবস্থা ভালো হয়ে গেছে, অনেকেই তাজা হয়ে গেছেন, কিন্তু আজকে যদি বিএনপির মতো এই তিলে তিলে গড়ে উঠতো, তাহলে তারা এই বিষয়গুলো বুঝতে পারত। অযথা আমরা মনে করি যে বিএনপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে কোনো লাভ নেই। সবাই ভালো থাকবেন।